you know the Muffin Man, the Muffin Man, the Muffin Man? Do you know the Muffin Man who lives on Drury Lane? Yes, we know the Muffin Man, the Muffin Man. নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, এমন কেন হয় বলুন তো? সারাদিন যত দামি রেস্তোরাঁর খাবারই খাই না কেন, দিন শেষে মায়ের হাতেরই অসাধারণ রান্নার সুবাস পেলেই সব ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায়। আজ আমাদের স্পেশাল রাঁধুনি কিন্তু আমার মা। এইদিকে মা কড়াইয়ে তেল দিয়ে লবণ হলুদ মাখানো পেঁপেগুলো ভাজতে শুরু করে দিয়েছে। পেঁপে ভাজা হতে হতে মা ওইদিকে বাটিতে লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে ডালটা মেখে নিচ্ছেন বড়া বানানোর জন্য। পেঁপেগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে খেতে স্বাদ লাগবে না। এই তো দেখতে দেখতে ভাজা শেষ হয়ে গেল। এখন মা এগুলো নামিয়ে নিচ্ছেন। তেলের মধ্যে ছোট ছোট বড়াগুলো যখন মা ছাড়ছেন, আমার একটা কথা মনে পড়ে গেল। আমি যখনই কোনো ক্রিয়েটিভ কাজ বা পড়াশোনা নিয়ে রাত জেগে ব্যস্ত থাকি, মা কিন্তু একটুও রাগ করেন না, বরং মাঝরাতে এক কাপ চা নিয়ে আমার পাশে এসে বসেন। আমার জীবনের প্রতিটা কাজের পেছনে, আমার আজকের এই ভিডিওটার পেছনেও কিন্তু আমার মার এক নীরব সাপোর্টটাই সবচেয়ে বড় শক্তি। বড়াগুলো প্রত্যেকটি মচমচে করে ভাজতে হবে। হঠাৎ করেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। রান্নাঘরের কোণে বসে থাকা এই ডালের বড়া ভাজার সাথে সাথে মুখ পুড়িয়ে গরম গরম বড়া চুরি করে খেতাম। আহা, কি শান্তি লাগতো। আচ্ছা, এই গরম গরম বড়া ভাজার এই চটচট শব্দটা শুনলে কার কার জিভে জল চলে আসে বলুন তো? বাইরে ঝুমঝুম বৃষ্টি হোক কিংবা অলস কোনো বিকেল বেলা, মায়ের হাতের এই মচমচে বড়া ভাজার কোনো তুলনাই হয় না। এই তো দেখতে দেখতে বড়াগুলো ভাজা হয়ে গেল। এখন সবগুলো বড়া তুলে নেব। এই তো এবার শুরু হবে রান্নার পরবর্তী ধাপ। এই তো কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এতে একে একে তেজপাতা শুকনো মরিচ এবং পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ফোড়নটা ভালোভাবে হতেই মা কড়াইয়ে ডালের বড়া আর পেঁপে ভাজাগুলো দিয়ে দিলেন। মা যখন এত যত্ন করে রান্নাটা করেন, আমি পাশে দাঁড়িয়ে শুধু ভাবি, এত সুন্দর রান্না কিভাবে কেউ করতে পারে। তরকারির মধ্যে মশলাগুলো হচ্ছে মেন পার্ট। তরকারিতে পরিমাণ মতো মশলাগুলো দেওয়ার ফলে তরকারির স্বাদ আরও বেশি বেড়ে যায়। এখানে মা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আর জিরে গুঁড়ো খুব পরিমাণ মতো দিয়ে তারপর নেড়ে নিচ্ছেন। তারপর আরেকটু জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছেন। ব্যাস, আমাদের আজকের রান্না এখানেই শেষ। কেমন লাগলো মায়ের হাতের এই ঝটপট রেসিপি? কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।